নমস্কার বন্ধুরা। আজকে এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলের এক বিশেষ প্রতিবেদন দিচ্ছি। এই প্রতিবেদনটা প্রায় প্রত্যেকটা স্টুডেন্টের অন্তরে গিয়ে লাগবে। পাড়ায় পাড়ায় বেকার ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা করে কি সত্যিই কোনো লাভ নেই? দি ডার্ক রিয়ালিটি অফ পলিটেকনিক, ভ্রান্ত ধারণা বনাম আসল সত্য নিয়ে আজকের আলোচনা। কমন ডায়লগ: পাড়ায় পাড়ায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ঘুরে বেড়াচ্ছে, তোর দ্বারা কিছুই হবে না। কথাটা খুব চেনা, তাই তো? পাড়ার কাকা জেঠু বা আত্মীয়দের মুখে মুখে এই কথা তোমরা শুনছো, এবং এই কথা শুনে অনেক ছাত্রছাত্রী হতাশ হয়ে পড়ে। এই কথার মধ্যে কি কোনো সত্য লুকিয়ে আছে? হ্যাঁ, আংশিক সত্য আছে, কিন্তু এর পিছনের আসল কারণটা না জানলে তুমিও হয়তো এই ভুল ধারণার শিকার হবে। চলো, এডুকেশান কালচারের পক্ষ থেকে আজ এই মিথ বা ভ্রান্ত ধারণার একেবারে গভীরে গিয়ে একটি বিস্তারিত আলোচনা করা যাক। কেন এমন কথা বলা হয়? চর্চা বাস্তব। পাড়ায় পাড়ায় বেকার ইঞ্জিনিয়ার থাকার পিছনে মূলত তিনটি কারণ রয়েছে। এক, ব্যাঙের ছাতার মতো প্রাইভেট কলেজ। গত 10-15 বছরে পাড়ায় পাড়ায় ইঞ্জিনিয়ারিং কলেজ গজিয়ে উঠেছে। এর মধ্যে অনেক কলেজেরই না আছে ভালো ল্যাব, না আছে ফ্যাকাল্টি, আর না আছে প্লেসমেন্ট সেল। শুধু টাকা দিয়ে খাতায় কলমে ডিগ্রি নিয়ে বেরোলে কোম্পানির চাকরি দেবে কেন? প্র্যাকটিক্যাল নলেজ জিরো, স্কিল গ্যাপ। অনেক ছাত্রছাত্রী সেমিস্টারের আগে শুধু সাজেশান পড়ে বা আগের বছরের প্রশ্ন মুখস্থ করে পাস করে যায়। একটি মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যদি হাতে কলমে মেশিনের কাজই না জানে, তবে তাকে চাকরি কে দেবে? অবাস্তব প্রস্তাব বা প্রত্যাশা, আনরিয়ালিস্টিক এক্সপেকটেশনস। অনেকেই মনে করে ডিপ্লোমা পাস করলেই বুঝি প্রথম মাস থেকে 25-30 হাজার টাকা মাইনে পাওয়া যাবে। শুরুতে 10-12 হাজার টাকার অফার পেলে তারা সেই চাকরি করতে চায় না এবং ঘরে বসে থাকে। ফলে কয়েক বছর পর তাদের আর কেউ কাজে নিতে চায় না। আসল সত্যটা কি? ইন্ডাস্ট্রির ডিমান্ড। সমাজের লোকেরা বলছে বেকারত্ব, কিন্তু তুমি যদি ভারতের বড় বড় ম্যানুফ্যাকচারিং হাব বা কোম্পানির দিকে তাকাও, তারা বলছে আমরা কাজ জানার মতো যোগ্য ছেলে মেয়ে পাচ্ছি না। অর্থাৎ দেশে ডিগ্রির অভাব নেই, অভাব আছে স্কিল বা দক্ষতার। তুমি যদি কাজ জানো, তোমার জন্য চাকরির কোনো অভাব নেই। কোর সেক্টরে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল প্রচুর কাজ রয়েছে। বিশেষ করে অটোমেশন, ইলেকট্রিক ভেহিকেল এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু জুড়ি মেলা ভার। তোর দ্বারা কিছুই হবে না, এই কথাটাকে কিভাবে ভুল প্রমাণ করবে? তুমি যদি চাও যে তুমি ওই পাড়ায় ঘুরে বেড়ানো বেকার ছেলেদের তালিকায় না পড়ো, তবে তোমাকে এই 4টি নিয়ম মানতেই হবে। এক, থিওরির চেয়ে প্র্যাকটিক্যালে জোর দাও। শুধু বই পড়লে হবে না, ল্যাবে গিয়ে কাজ শিখতে হবে। তুমি যে ট্রেডেই থাকো না কেন, তার সফটওয়্যার বা মডার্ন টুলসগুলি শেখো। মেকানিক্যাল বা সিভিলের ক্ষেত্রে অটোক্যাড, সলিড ওয়ার্কস, CATIA শেখো। ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সের ক্ষেত্রে PLC, প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার, স্কাডা, সুপারভাইজারি কন্ট্রোল অ্যান্ড ডেটা অ্যাকুইজিশন সিস্টেম, অটোমেশন এর কাজ তোমাকে কিন্তু শিখতে হবে। প্রথম চাকরিতে টাকার অঙ্ক দেখবে না। ডিপ্লোমা পাস করার পর প্রথম 1-2 বছর হলো তোমার লার্নিং ফেজ। প্রথম চাকরি 10-12 হাজার টাকার হলেও সেটা জয়েন করো। সেখান থেকে কাজ শেখো, অভিজ্ঞতা অর্জন করো। 2-3 বছর পর যখন কোম্পানি পাল্টাবে, তখন তোমার স্যালারি 25-30 হাজার হতে সময় লাগবে না। ঘরে বসে থাকার চেয়ে ফিল্ডে থাকা অনেক অনেক ভালো। 3, যোগাযোগ দক্ষতা বা সফট স্কিলস। ইন্টারভিউয়ে গিয়ে নিজেকে ঠিকমতো প্রেজেন্ট করতে না পারা একটি অনেক বড় সমস্যা। তাই নিজের কমিউনিকেশন স্কিলস এবং বেসিক ইংরেজির উপর একটু কাজ করো। 4, সরকারি চাকরির অন্ধ মোহ ত্যাগ করো। সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া খুবই ভালো, SSC, JEE, RRB, JEE, স্টেটের PSCগুলোর। কিন্তু শুধু সরকারি চাকরির জন্য 4-5 বছর ঘরে বসে সময় নষ্ট করবে না।
প্রাইভেট সংস্থায় কাজ করতে করতেও কিন্তু সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া যায়। যদি তোমার মনে ইচ্ছা থাকে যে হ্যাঁ আমার সরকারি চাকরির ইচ্ছে রয়েছে, আমি প্রিপারেশান নেব, সেক্ষেত্রে তুমি যে কোনোভাবে কিন্তু প্রিপারেশান নিতে পারবে। তার জন্য বাড়িতে বসে থাকার কিন্তু কোনো প্রয়োজন নেই। 4, ডিপ্লোমা করার পর সরকারি সুযোগ কোথায় কোথায় আছে। যারা বলে ডিপ্লোমার দাম নেই, তাদের হয়তো জানা নেই যে টেকনিক্যাল ফিল্ডে সরকারি চাকরির একটা বিশাল বাজার কিন্তু রয়েছে। রেলওয়েজের যদি কথা বলি, জুনিয়র ইঞ্জিনিয়ার, জেই, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এএলপি এবং টেকনিশিয়ান গ্রেড। সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি, জেই, স্টাফ সিলেকশন কমিশন, ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, বার্ক ইত্যাদিতে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু ডিপ্লোমা স্টুডেন্টদের দেখতেই পাচ্ছ যে যথেষ্ট কিন্তু জায়গা রয়েছে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে। স্টেট গভর্নমেন্টের যদি কথা বলি, রাজ্য বিদ্যুৎ পরিষদ, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এসিডিসিএল এবং এসিটিসিএল, পিডব্লিউডি, পিএইচই, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, কেএমসি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে প্রচুর পরিমাণ জব ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। ঠিক আছে, প্রিপারেশান নিতে থাকো, তার সাথে কিন্তু একটা প্রাইভেট জবে অবশ্যই থাকো। পিএসইউ বা পাবলিক সার্ভিস আন্ডারটেকিংয়ের মধ্যে হচ্ছে বা পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ের মধ্যে সেল, গেল, আইওসিএল, কোল ইন্ডিয়া। ওকে, উপসংহার কি বলবো, মানে এই যে আজকের প্রতিবেদন থেকে আমরা কি বলবো, ডিপ্লোমা করে কি সত্যিই লাভ নেই? ডিপ্লোমা করে লাভ নেই এই কথাটা সম্পূর্ণ ভুল। যারা কাজ শেখে না, শুধু ডিগ্রি নিয়ে ঘোরে, তাদের জন্য কোনো ফিল্ডেই কোনো লাভ নেই। কিন্তু তুমি যদি নিজেকে স্কিলফুল তৈরি করো, তবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তোমার কেরিয়ারের একটা শক্ত ভিত হতে পারে। আমাকে বেসিক যে ফাংশান, প্রত্যেকটা জিনিসের বেসিক ফাংশন সম্বন্ধে ক্ল্যারিটি আনতে হবে। তুমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তোমাকে জিজ্ঞেস করা হলো যে একটা মোটর কিভাবে কাজ করে, সেক্ষেত্রে তুমি যদি না বলতে পারো, তাহলে তুমি গিয়ে ফিল্ডে মোটরটাকে কিভাবে অপারেট করবে বলো। প্রয়োজনে ডিপ্লোমার পর বিটেক ল্যাটারাল এন্ট্রি করেও তুমি তোমার কেরিয়ার গ্রাফ আরও উপরে নিয়ে যেতে পারো। তাই লোকের কথায় কান না দিয়ে নিজের স্কিল ডেভেলপমেন্টে ফোকাস করো। মনে রাখবে, যে কাজ জানে তাকে বেকার বসে থাকতে হয় না। এই কথাগুলো কিন্তু আমি কথার কথা বলছি না, এই কথাগুলো আমি নিজে লিখেছি, মানে নিজের যুক্তি দিয়ে কিন্তু লিখেছি। আর আজকের এই এডুকেশন কালচার তোমাদের কিন্তু ভবিষ্যতের ভিত। যে কোনো কেরিয়ার গাইডেন্স ও আপডেটের জন্য যুক্ত থাকো এডুকেশন কালচারের সাথে। ইউটিউবে সার্চ করো এডুকেশন কালচার বলে এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। যত তাড়াতাড়ি তোমরা এই পরিবারের সদস্য হবে, তত তোমরা কিন্তু নিজেদিকে এমন একটা জায়গায় পাবে যেখান থেকে কিন্তু তোমাদের লোকের কথার কিন্তু গুরুত্ব তোমরা কিন্তু হারাবে এবং নিজেরা নিজেদের ওপর ফোকাস করবে, সেলফ ডেভেলপমেন্টের উপর ফোকাস করবে এবং এগিয়ে যাবে। ধন্যবাদ।